কাশ্মীরের স্ত্রী পুত্রের সামনেই গুলি পুরুলিয়ার গোয়েন্দা কর্তাকে। ঘটনায় এলাকায় শোকের আবহ। বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার। কাশ্মীরে জঙ্গি হানায় মৃত্যু হয়েছে 27 জন পর্যটকের। মৃতদের মধ্যে রয়েছেন পুরুলিয়ার বাসিন্দা আইবি অফিসার মনীষ রঞ্জন। ছেলে স্ত্রীর সামনে তাকে হত্যা করে জঙ্গিরা। এদিন মৃত গোয়েন্দা আধিকারিকের বাড়িতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। জঙ্গিদের যদি ধর্ম না থাকে তাহলে জঙ্গিরা খুন করার আগে ধর্মটা জিজ্ঞেস করলো কেন? আমাদেরকে শেখানো হয়েছে সেকুলারিজমের নামে অনেক মিথ্যে জিনিস, তার মধ্যে এটা একটা যে জঙ্গিদের ধর্ম হয় না। আমরা দেখতে পাচ্ছি জঙ্গিদের প্রত্যেকের ধর্ম হয় এবং যাদেরকে মারছে তাদেরকেও জিজ্ঞেস করে মারছে যে তোমাদের ধর্ম কি। জানা গিয়েছে ছুটিতে পরিবারকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন মনীষ, আর সেটাই কাল হলো তার। ভূস্বর্গে বেড়াতে যাওয়ার খেসারত দিতে হলো নিজের প্রাণের বিনিময়ে। বৈশরণ মিনি সুইজারল্যান্ড। কাশ্মীর বেড়াতে গেলে ভূস্বর্গের এই টুরিস্ট স্পট সচরাচর মিস করেন না কোনো পর্যটকই। মঙ্গলবার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন সাধারণ মানুষ, আর সেই সময় পর্যটকদের ওপর গুলি বৃষ্টি করে জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনে টার্গেট করা হলো পর্যটকদের। পেহেলগাঁওয়ের এই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জনের। হায়দ্রাবাদে কর্মরত ছিলেন তিনি। পেশায় গোয়েন্দা অফিসার মনীষকে তার স্ত্রী এবং পুত্রের সামনেই গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় বৈষ্ণবঘাটার বিতান অধিকারী এবং বেহালার সমীর গুহ নিহত হয়েছেন। মঙ্গলবারের এই জঙ্গি হানায় প্রায় 40 রাউন্ড গুলি চালানো হয়েছে। আধুনিক অস্ত্র নিয়ে মুখোশে মুখ ঢেকে হাজির হয়েছিল জঙ্গিদের দল। এই হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার সহযোগী সংগঠন TRF। আর 5টা দিনের মতো মঙ্গলবার পর্যটকদের কাছে সাধারণ একটা দিন ছিল। বৈশরণে মনোমুগ্ধকর পরিবেশে আনন্দে মেতেছিলেন তারা। কোথাও চলছিল ফটো সেশন, কোথাও আবার পর্যটকেরা ঘুরে বেড়াচ্ছিলেন, কেউ কেউ আবার ঘোড়ায় চড়ছিলেন, কেউ আবার চা খাচ্ছিলেন, তো কেউ ভেলপুরি। এমন সময় আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে আসে জঙ্গিরা। নাম পরিচয় জিজ্ঞাসা করার পরই গুলি চালাতে শুরু করে তারা। একদম কাছ থেকে গুলি করে মারা হয় পর্যটকদের। দৌড়ে পালানোর চেষ্টা করলে পিছন থেকে গুলি মারা হয়। কারো মাথায়, কারো ঘাড়ে, কারো পিঠে গুলি লাগে। মুহূর্তেই লাল রক্তে বদলে যায় পেহেলগাঁওয়ের মিনি সুইজারল্যান্ড। আতঙ্ক নিয়ে ভ্রমণের গন্তব্য বদলানোর চিন্তা অনেক বাঙালির। প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যদের পাশাপাশি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। নিউজ পেলাম যে দাদা গেছিল ঘুরতে, ওখানে খবরে ফোন করে জানালেন যে উনি নেই। আমার দাদা কি করতেন? উনি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বলেছে কালকে আসতে পারে, এখন কিছু ঠিকঠাক বলেনি। ওরা গিয়েছিল আপনার কাশ্মীর ঘুরতে, ফ্যামিলি ট্যুর ছিল ওদের। আর এখান থেকে আমরা খবর পেয়েছিলাম যে মাস্টার মশাই পুরো ফুল ফ্যামিলি ওখানে যাবে, বৈষ্ণোদেবী দর্শন করবে। জাস্ট ফ্যামিলি কালকে বেরিয়েছিল, কিন্তু যখন ঘটনার খবর পেয়ে তখন ফ্যামিলি রিটার্ন ব্যাক এসেছে। আবার ওরাও ওখান থেকে বৈষ্ণোদেবী আসার গল্প ছিল। কিন্তু এইভাবে যে ঘটনা, দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে, ফ্যামিলি আহত হয়নি, আবার বাড়িতে ফিরে এসেছে। আবার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে, আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পুরুলিয়া। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।